হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে অনেক দিন পরে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি। অনেকে তো ভিডিওর ক্যাপশন দেখেই আর ভিডিওটা দেখবেন না, কারণ হচ্ছে পাঙ্গাস মাছ। পাঙ্গাস মাছের কথা শুনলেই অনেকে নাক সিটকায়। আমার বাসায়ও সেম। পাঙ্গাস মাছ আগে কেউই খেত না, কিন্তু আমি যেহেতু পছন্দ করি এজন্য মাঝে মাঝে আনা হয়। আর আমি যেভাবে রান্না করি এভাবে রান্না করলে বাসার সবাই কম বেশি খায়। তো চলেন আজকে আপনাদের সাথে শেয়ার করি আমি কিভাবে পাঙ্গাস মাছ রান্না করি, খুবই সহজ উপায়ে আর ঘরে থাকা সাধারণ কিছু মশলা দিয়ে। প্রথমে পাঙ্গাস মাছের কয়েকটা টুকরা নিয়ে নিয়েছি আর ভালো করে ধুয়ে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সব কিছু পরিমাণ মতো মিক্সড করে নিচ্ছি, কারণ পাঙ্গাস মাছ রান্না করার আগে আমি একটুখানি ভেজে নিব। তো এই যে এখানে আগে থেকেই চুলায় কড়াই বসিয়ে রেখেছিলাম, তারপর তেলও দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো। আর তেলটা খুব ভালোভাবে গরম হলে তারপর লবণ হলুদ মাখানো মাছগুলো দিয়ে দিচ্ছি। আর মাছগুলো থেকে কিন্তু অনেকটা তেল ছিটে, এজন্য আমি একটা চামচের সাহায্যে দিয়ে দিচ্ছি। আপনারাও খুব সাবধানভাবে মাছগুলো ভেজে নেবেন, কারণ হচ্ছে পাঙ্গাস মাছ ভাজতে গেলে প্রচুর পরিমাণে তেল ছিটে। তো আগে আমি এটা জানতাম না, কিন্তু যখন থেকে রান্না করা শিখেছি তখন থেকেই এটা জেনেছি। আগে তো শুধু খেতে পছন্দ করতাম, আর এখন রান্না করাও শিখে গিয়েছি। আমার বাবার বাড়িতেও সেম, পাঙ্গাস মাছ কেউই খেত না, শুধুমাত্র আমি পছন্দ করতাম, এজন্য মাঝে মাঝে আনা হতো। তো আপনাদের সাথে গল্প করতে করতে দেখতেই পাচ্ছেন পাঙ্গাস মাছগুলো কি সুন্দর করে ভেজে নিয়েছি। এখন মাছগুলো আমি তুলে রেখে দিচ্ছি সাইডে। আর এখানে কিছু পেঁয়াজ কুচি করে নিচ্ছি। শীতের দিনে পেঁয়াজ কুচি করতে আমার একদমই ভালো লাগে না, এজন্য এই মেশিনটা কিনে নিয়েছি মাত্র 220 টাকা দিয়ে। তো এটা দিয়ে খুব ভালোভাবে পেঁয়াজ কাটা হয়ে যায়, মানে আমার রান্নাবান্নার কাজগুলো খুব ভালোভাবেই হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন যে পেঁয়াজগুলো দিয়ে একটুখানি নাড়াচাড়া করার পরে কি সুন্দর করে কাটা হয়ে গেছে। তো এই যে গরম তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজ কুচিগুলো খুব ভালোভাবে আমি ভেজে নিব, একদম ব্রাউন কালার করে ভেজে নিব। তারপর এখানে মশলাপাতি দিয়ে দিচ্ছি। আমি নর্মালি মাছ ভুনায় আদা বাটা তেমন একটা দেই না, কিন্তু পাঙ্গাস মাছ যেহেতু সবাই একটু অপছন্দ করে, এজন্য এখানে আদা রসুন পেস্ট, তারপরে জিরা পেস্ট, এগুলো সব মশলাই আমি ব্যবহার করছি। তারপর এখানে পরিমাণ মতো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, এগুলো সবাই সবার আইডিয়া মতোই দিবেন। আর আমি এখানে একটা টমেটো দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন টমেটোটা আমি কেটে ডিপ ফ্রিজে রেখেছিলাম, এজন্য বরফ অবস্থায় আছে, আর বরফ অবস্থাতেই দিয়েছি। তারপর পরিমাণ মতো পানি দিয়ে মশলাগুলো খুব ভালোভাবে আমি কষিয়ে নিব। একদম খুব সিম্পলভাবে আমি পাঙ্গাস মাছটা রান্না করেছি, আর এভাবে রান্না করলেই খেতে অনেক বেশি মজা হয়। আপনারা যারা পাঙ্গাস মাছ খেতে পছন্দ করেন না তারা এভাবে একটু হালকা ভেজে তারপর ভুনা করে নেবেন সব রকম মশলাপাতি দিয়ে, তাহলে দেখবেন খেতে কতটা বেশি মজা লাগে। আর এভাবে রান্না করলে কিন্তু মাছের কোনো রকম গন্ধই থাকে না। আর রান্না করার আগে অবশ্যই একটু হালকা গরম পানি দিয়ে মাছগুলো ধুয়ে নেবেন, আর লবণ দিয়ে ধুয়ে নেবেন, তাহলে কিন্তু মাছে কোনো রকম গন্ধই আসবে না। তো সব মশলাপাতি দিয়ে কষানোর পরে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, আর কয়েকটা কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে দিয়ে দিয়েছি। এখন এভাবে আমি 10 থেকে 15 মিনিট রান্না করে নিব একদম মিডিয়াম ফ্লেমে। তো এভাবে রান্না করে নিলেই কিন্তু আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে। আর রান্নার কালার দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে খেতে কতটা বেশি মজা হয়েছে। যাদের খেতে ইচ্ছে করছে তারা বাসায় এভাবে রান্না করে খেয়ে দেখবেন, একদমই কোনো গন্ধ আসবে না, আর খেতে কিন্তু অনেক বেশি মজা হবে। আপনাদের সাথে গল্প করতে করতে ভিডিওর একদম শেষ মুহূর্তে চলে এসেছি। আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।